هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এনটিভি দর্শক ফোরামের আয়োজনে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাস রমাদানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুমে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই। আমরা পড়ছি কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। এনটিভি দর্শক ফোরামের সকল ভাইদেরকে অভিনন্দন, যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ। মিডিয়া কর্মী যারা এসেছে সেই ভাইদেরকে মোবারকবাদ। ইনফিউশনের সঙ্গীত শিল্পীদেরকে মোবারকবাদ। আমরা এমন একটা মুহূর্ত এখন কাটাচ্ছি গোটা বিশ্বব্যাপী, সবার মধ্যে একটা আতঙ্ক, তাই না? অনেক দেশে লকডাউন চলছে এবং আক্রান্তের হার বাংলাদেশে বাড়ছে প্রতিদিন। ডেথ রিপোর্টও হাই। মালয়েশিয়াতেও রিসেন্টলি দেখলাম যে খুব বাড়ছে। তো আমরা যে আসলে কত দুর্বল, আমরা যে দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই, আসলে যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কত দুর্বল, কত নগণ্য, কত তুচ্ছ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। গোটা বিশ্বের মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা আবার স্বস্তি ফিরিয়ে আনেন, আমাদেরকে এই মহামারী থেকে যেন তিনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি। আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার, তাই না? রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আয়াতটা শুনি, আর শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফার্জ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তাহলে বোঝা গেল এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি, এটা শুধু আমাদের উপরই ফার্জ না, আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আর এটার উদ্দেশ্য কি? প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইমপ্রুভ করে। এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। তো এজন্য এই যে পুরো মাসব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয়, এটা বাড়ছে কিনা। ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং? এটা কি বাড়ছে না কমছে? যদি আপনি ফিল করেন যে না, আল্লাহর সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না, আল্লাহর সচেতনতার কোনো ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ, সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন, সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই। এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি, এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে, আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি, প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক পড়ছে, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে,
আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকি। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি। একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন। এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। দ্য ডোরস অফ হেভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড। শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে ইবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ পড়ে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত ইবাদত অফার করি এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল ইবাদত করলে এটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসের উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে মাউসুমুল ইবাদা, ইবাদতের মাউসুম, অনেক অফার, নানা ধরনের আসমানি অফারের হাতছানি। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না ছিল না, কি ছিল না? না ছিল না। কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে। নো বলতে জানতেন না, নো, না, এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালি বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল। দেদারসে দান করতেন, হাত খুলে দান করতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি দান করার জন্য উদগ্রীব হতে দেখা যেত না। রমাদান আসলে তিনি যতটা দান করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সওয়াবটা পাবে। মাজকাতুল লাবান, এক ঢোক দুধ দিয়ে যদি করো, ওয়ালাউ শারবাতু মা,
এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামে এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ। কত পার্সেন্ট? একটাও দরকার নাই, এখন যে 3টা কিনবো, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে। নানাভাবে এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না, এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই? আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা যাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি। এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে, ডোনেশন করে, মানে দান করে, তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তারা নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে, কিন্তু এত তো করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা, আমাকে ভুলে দেয়া হয়েছে। আল্লাহ বলবেন, না, এটা তোমারই আমলনামা। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, গরু যারা পালে, যখন বাছুর হয়, উট যারা পালে আরব দেশে, যখন উটের বাচ্চা হয়, উটের মালিক খুব খুশি হয়, তখন সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প, কিন্তু এই ছোট্ট দানের সওয়াবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি। তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি